দক্ষিণ স্পেনে নজিরবিহীন ভয়াবহ দাবানলে অন্তত ১২ জন নিহত হয়েছে। সময় যত গড়াচ্ছে ভুক্তভোগীদের আগুন থেকে বাঁচার করুণ কাহিনী ততই উঠে আসছে বলে ১০ জুলাই স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন। আলমেরিয়ার লস গ্যালার্দোস শহরের কাছে আগুন নিয়ন্ত্রণে ৪৬০ জনেরও বেশি জরুরি কর্মী মোতায়েন করা হয়েছে। ওই অঞ্চলের স্বাস্থ্য ও জরুরি বিষয়ক মন্ত্রী আন্তোনিও সানজ জানান, পর্যটকদের কাছে জনপ্রিয় ওই এলাকা থেকে অন্তত ১,৪০৫ জন বাসিন্দাকে সরিয়ে নেওয়া হয়েছে। এর আগে ১০ জুলাই জানানো হয় আন্দালুসিয়ায় অন্তত ২৩ জন নিখোঁজ রয়েছেন। তবে এই সংখ্যাটি প্রাথমিক। কর্মকর্তারা নিখোঁজের ৩টি আনুষ্ঠানিক রিপোর্ট পেয়েছেন। এই বছর ইউরোপ জুড়ে তাপমাত্রা বৃদ্ধির সব রেকর্ড ভেঙে গেছে। বছরের শুরুতেই তীব্র দাবদাহের কারণে স্পেন, পর্তুগাল ও ফ্রান্সে আগুন নেভাতে লড়ছেন দমকল কর্মীরা। কিছু ভুক্তভোগী একটি শুকনো নদীর পার হয়ে আগুন থেকে পালানোর চেষ্টা করেছিলেন, যা শেষ পর্যন্ত একটি মারাত্মক ফাঁদ হয়ে দেখা দেয়। একটি গাড়িতে ৪ জন এবং পায়ে হেঁটে পালানোর চেষ্টা করার সময় আরও ৭ জন মারা যান। নিহতদের মধ্যে কয়েকজন বিদেশি নাগরিকও রয়েছেন। তীব্র বাতাস এবং আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় পরিস্থিতি ছিল খুবই ভয়াবহ। ৯ জুলাই রয়টার্স থেকে জানা গেছে, আলনোকাইজার এবং টার্মিনাল দে ভেদাস থেকে বাসিন্দাদের সরিয়ে নিতে হয়েছে। পশ্চিম থেকে ধেয়ে আসা বাতাস ৪০০ থেকে ৫০০ মানুষ থাকা একটি ক্যাম্প সাইটকে আক্রান্ত করবে বলে তখন জানা গিয়েছিল। নিখোঁজদের স্বজনরা সামাজিক যোগাযোগ মাধ্যমে উদ্বেগ প্রকাশ করছেন। অন্যদিকে কর্তৃপক্ষ নিখোঁজদের সন্ধান ও নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চালাচ্ছে। ইউরোপে দাবানল অস্বাভাবিক নয়, তবে জলবায়ু সংকট আবহাওয়াকে আরও উত্তপ্ত ও শুষ্ক করে তুলছে। এতে ভয়াবহ দাবানলের পথ তৈরি হচ্ছে। এ পর্যন্ত ৩,০০০ হেক্টরেরও বেশি এলাকা পুড়ে গেছে। ভূমধ্যসাগরীয় অঞ্চলে এত বড় আকারের আগুন স্বাভাবিক নয়। রয়টার্স জানিয়েছে, এই আগুন পরিবেশ ও স্থানীয় মানুষদের জন্য একটি বিপর্যয়। বনাঞ্চল তো পুড়েছেই, যারা মারা গেছেন এবং যা ঘটেছে তা সবটুকুই ভয়াবহ। বাড়িঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। ২০০৫ সালের পর এটি স্পেনের সবচেয়ে মারাত্মক দাবানল। সে বছর গুয়াদালাজারা প্রদেশে বারবিকিউয়ের আগুন থেকে তৈরি হওয়া দাবানলে ১১ জন দমকল কর্মী নিহত হন। স্পেনের আবহাওয়া দপ্তর AEMET জানিয়েছে, গত মাসে স্পেনের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ৭.১ ডিগ্রি সেলসিয়াস বেশি ছিল। ফ্রান্স এবং যুক্তরাজ্যেও গত মাসে রেকর্ড তাপমাত্রা দেখা গেছে। ফ্রান্সের অনেক শহরে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যায়। স্পেনের আবহাওয়া অফিস আন্দালুসিয়ার কিছু অংশে উচ্চ তাপমাত্রার সতর্কতা জারি করেছে। ইউরোপীয় ইউনিয়নের তথ্য মতে পর্তুগালের দাবানলের ধোঁয়া মহাকাশ থেকেও দেখা গেছে। ইউরোপ বিশ্বের সবচেয়ে দ্রুত উষ্ণ হওয়া মহাদেশ, যেখানে বৈশ্বিক গড়ের চেয়ে দ্বিগুণ গতিতে তাপমাত্রা বাড়ছে। স্পেনের প্রধানমন্ত্রী পেড্রো সানচেজ এই ঘটনায় তীব্র শোক প্রকাশ করেছেন। সোশ্যাল মিডিয়া এক্সে তিনি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।